রবিন আব্বু নিজের এই কোনারা কচু গাছের মানে একটা খারাপই নাই ঘরে কোনো একটা কাঠি লই দেই কাটতে দেই। আচ্ছা ঠিক আছে আব্বু লই আইতেছি। আব্বু এই নাও কাছি লই আইছি। আচ্ছা দে বেটা কচুটি খুব ভালো একটা টন করে। এত ভালো কথা তুমি আব্বু কাইটটা হালাই দেবা? হালাম তোর কইছি কিনা আমি তোর মারি দেবো হে রানবে আমি। ঠিক আছে তাইলে আজকে কচু খামু মানে মজা করি রে। আব্বু কোনাটা ভালোই পরিষ্কার হইছে, আর পরিষ্কার করা লাগবে না, লওয়া মুদ্দারে কচু লই যাই। আচ্ছা এ সাই দাও তোমার মানে গুড়ি কচু লই আইছি। আচ্ছা মাছ খাও না কচু খাবো? মাছও খাবা কচুও খাবা? হ্যাঁ আজ ডাল দিয়ে কচু দিয়ে রান্ধবো অনেক। আচ্ছা ঠিক আছে। বুড়ি কচুর ডাল রান্দার পান্নে প্রথমে আমাকে কচু করতে হইবে। গুড়ি কচু কোড়া হয়ে গেছে, এখন এই কচু ধুইতে হইবে। গুড়ি কচু ধোয়া হয়ে গেছে, এখন মুসুরি ডাল ধুইতে হইবে। গুড়ি কচুর ডাল রান্দার পান্নে সবকিছু গুছগাছ করা হয়ে গেছে। আম্মু তুমি এখন চড়াই দাও। ঠিক আছে। প্রথমে দিয়ে দিতে আসি পানি, কাঁচামরিচ, হলদির গুঁড়ি, নুন, কুচাইন্না রসুন। এখন ধুয়ে থোয়া মুসুরি ডাল দিয়ে দেবো। মুসুরি ডাল উতলেই উঠছে, এখন কুটতে থোয়া গুড়ি কচু দিয়ে দিব। রবিন কচু মজার পাইলে হরা দিয়ে রাখতে থইতে হইবে। আচ্ছা আম্মু 2-3 মিনিটের মতো হয়ে গেছে। আম্মু এখন হরাডোসকে একটু লাড়া দাও। এই দিতেছি লাড়া বাবা। কচু হিজা এককালে ডাইলের লগে মিললে গেছে, এখন বাগার দিতে হইবে। বাগার দেওয়ার পান্নে করের মধ্যে দিতে আসি সোয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখন দেবো কুচাইন্না পেঁয়াজ, কুচাইন্না রসুন। পেঁয়াজ আর রসুন হালকা ভাজা হয়েছে, এখন দেবো শুকনা মরিচ, আনাম জিরা। সব মশলা একলগে ভাজা হয়ে গেছে, এখন বাগার দেব। কালারটা তো একে রয়েছে আম্মু, খাইতেও একের লাগবে। ইনশাল্লাহ। গুড়ি কচুর ডাল রান্দা হয়ে গেছে, আম্মু এখন কড়াইটা উপরে থো। এই তো উঠাইতেছি। বিসমিল্লাহ। আম্মু রাতের গুড়ি কচুর ডাল আজ খাইতে ইনশাল্লাহ অনেক মজাই হইবে। আব্বু কে আম্মু তো গুড়ি কচুর ডাল রান্দা হালাইছে, এখন কি খাবা নাকি খাবা না? আর বেটা খাইতেই তো বইছি। তাইলে এখন বাড়িরে দাও গুড়ি কচুর ডাল। লও আব্বু খাওয়া শুরু করি। শুরু কর। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আব্বু তোমার ডাল কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে। আগে গুড়ি কচুর দিয়ে চারটে হালাই দিলে ভুলই করতাম। খাইতে তো আসি মজা করে, কিন্তু গলা তো পিরপির করতে আছে। ও বেটা একটু করবেই ছাওয়া জায়গার কচু তো। আজকে গুড়ি কচুর ডালের তুমি রেটিং দেবা কত 10-এর মধ্যে? 10-এর মধ্যে আমি 8 দেব। আমি যদি রেটিং দিই আমি দিব 10-এর মধ্যে 7.5। এর কারণ হচ্ছে আমার একটু গলাটা খাও যাইতে আছে। তো আপনারা যারা যারা এখন পর্যন্ত কচুর ডাল খান নাই, এরকম রান্না কিন্তু চাইলে খাইতে পারেন। আশা করি খাইতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সকলটিতে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।